হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড বা আশ্চর্যজনক বা কাল্পনিক একটি দ্বীপ, যেটি পরিচালনা করেছেন জেফস ওয়েডলক। এবং মুভিতে যারা প্রধান ভূমিকা অভিনয় করেছেন তারা হচ্ছেন মিস্টার রোয়াক, গ্ওয়েন ওলসেন, মেলানি কোল, প্যাট্রিক সুলিভান, ব্যাক্স উইভার, জেডি উইভার, স্লোন ম্যাডিসন, নিক টেলর, জুলিয়া ও আরও অনেক। মুভিটি প্রধানত শুরু হয় সাগরের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমারেখা এক হয়ে যায়। তার নাম ফ্যান্টাসি আইল্যান্ড। এখানে এলে মানুষ নিজের জীবনের অপূর্ব স্বপ্নগুলো পূরণ করতে পারে, তবে শর্ত একটাই রয়েছে: একবার স্বপ্ন শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত থামানো যাবে না। দ্বীপটি পরিচালনা করেন এক রহস্যময় ব্যক্তি, মিস্টার রোক্যায়। তিনি অতিথিদের স্বপ্নকে সত্যি করে তোলেন এবং তার চোখে মুখে সবসময় এক চাপা অস্থিরতা বিরাজ করে। এই দ্বীপে 5 জন ভিন্ন ভিন্ন মানুষ আছে: গ্ওয়েন ওলসেন, মেলানি কোল, প্যাট্রিক সুলিভান এবং 2 ভাই ব্যাক্স ও জেডি উইভার। প্রত্যেকের স্বপ্ন ভিন্ন রকমের। তারা কেউই জানে না এই দ্বীপে তাদের জীবনের অন্ধকার অধ্যায় খুলে দেবে। গোয়েনের স্বপ্ন, সে যদি অতীতে ফিরে যেতে পারত। একদিন তার প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে ভয়ে তা ফিরিয়ে দেয়। আজও সে সিদ্ধান্তের ভার সে বহন করে। দ্বীপ তাকে এই সুযোগ দেয়। সে ফিরে যায় 5 বছর আগে, সে রেস্তোরাঁয় যেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথম দিকে সবকিছু স্বপ্নের মতো লাগে, পুরনো ভালোবাসা, হাসি মুখ, ভবিষ্যৎ। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার এই ইচ্ছে শুধু প্রেম নয়, বরং অনুশোচনার ফল। তার অতীত পাল্টালেও হৃদয়ের যন্ত্রণা কমেনি। দ্বীপ তাকে শেখায় অতীত ঠিক করা যায় না, বরং মেনে নিতে হয়। পরবর্তী স্বপ্ন হচ্ছে মেলেনি কোল। মেলেনির স্বপ্ন ছিল স্কুলে যে মেয়েটি তাকে অপদস্থ করেছিল, সোনিয়া, তাকে একবার শাস্তি দিতে পারলে বোধহয় শান্তি পেত। দ্বীপ তাকে সে সুযোগ দেয়। একটা সাদা কক্ষে সে দেখে সোনিয়াকে বন্দি করে রাখা হয়েছে। সে একটা বোতাম চাপলেই তাকে ইলেকট্রিক শক দেওয়া হতো, অথবা ভয়ঙ্কর ভিডিও দেখানো হতো। প্রথমে মেলেনি মজা পায়, তবে শীঘ্রই সে দেখে এটা নিছক প্রতিশোধের খেলা নয়। সোনিয়াও সত্যি কষ্ট পাচ্ছে, এবং আসল যন্ত্রণাটাও মলেনির ভিতরে। তার মধ্যে এক অদ্ভুত মানুষ এসে সতর্ক করে, এই দ্বীপ যা দেবে তার মূল্যও নেবে। এখানেই গল্প মোড় নেয়। মেলেনি হঠাৎ দ্বীপের আরেকটি দিক দেখতে পায়। তার প্রেমিক নিক এক আগুনে মারা গিয়েছিল, এবং দ্বীপ তাকে এই মৃত্যুর পেছনে মানুষকে সামনে এনেছে। পরবর্তী স্বপ্ন ছিল হচ্ছে প্যাট্রিক সুলিভানের। প্যাট্রিক চায় যেন সে তার বাবার সঙ্গে সময় কাটাতে পারে, সেই বাবার যিনি একজন সৈনিক ছিলেন এবং যুদ্ধে মারা গিয়েছিলেন। দ্বীপ তাকে নিয়ে যায় সেই দিনগুলোতে, যেখানে সে দেখে তার বাবা এক ইউনিফর্মে সামনের যুদ্ধক্ষেত্রে সে দাঁড়িয়ে রয়েছে। সে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসাবে, কিন্তু হৃদয়ে কান্না চেপে রাখে। এ দৃশ্য তার জন্য আনন্দদায়ক হলেও যুদ্ধের বাস্তবতা তাকে আঘাত করতে থাকে। সে দেখে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব নয়, কারণ মৃত্যুই তার নিয়তি। এই দ্বীপ প্যাট্রিককে শেখায় স্মৃতি কখনো পাল্টানো যায় না, কিন্তু তার মূল্য বুঝে নেওয়া যায়। পরবর্তী স্বপ্ন হচ্ছে ব্যাক্স ও জেডির। ভাই ব্যাক্স ও জেডি, অর্থাৎ জোড়া ভাই, সবসময় চাইছে ধনী হতে, পার্টি করতে, দামি মডেলের সঙ্গে সময় কাটাতে। দ্বীপ তাদের সে স্বপ্ন দেয়। বিশাল এক প্রাসাদ, বিলাসবহুল জীবন, পানশালা, ডিজে, রঙিন আলো ইত্যাদি সমস্ত কিছু তারা পায়, কিন্তু আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। কিছুক্ষণ পরেই তারা জানতে পারে প্রাসাদ দিয়ে আসলে এক গ্যাংস্টারদের আস্তানা। তারা ভেবেছিল এই দ্বীপটি খেলনার মতো, কিন্তু এখনই নিজেরাই শিকার হয়ে যাচ্ছে তারা। গ্যাংস্টাররা তাদের বন্দি করে রাখে, কারণ পূর্বে তারা তাদের প্রতারণা করেছিল এই দ্বীপের জাদু দিয়ে তৈরি বাস্তবতাকে। এই 2 যমজ ভাইয়ের একে অপর প্রতি ভালোবাসা, আত্মত্যাগ আর দায়িত্বের গুরুত্ব বুঝতে শুরু করে। দ্বীপের আসল রহস্য: 4টি আলাদা স্বপ্নের মাঝখানে ধীরে ধীরে বেরিয়ে আসে এক ভয়াবহ সত্য। এইসব মানুষের কোনো না কোনো ভাবে একই সুতোয় গাঁথা। প্রত্যেকের জীবন জড়িয়ে আছে নিক সিমারস নামে এক যুবকের মৃত্যুর সঙ্গে, যে আগুনে পুড়ে মারা গিয়েছিল। নিক ছিল মেলানির প্রেমিকার, সেই আগুন ছিল মূলত গ্ওয়েনের ভুল সিদ্ধান্তের ফল। ব্যাক্স ও জেডির অবহেলা এবং প্যাট্রিয়কের দায়িত্বজ্ঞানহীনতার কারণেও, অর্থাৎ প্রত্যেকের সেই ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী। এবং আসল টুইস্ট: মেলেনি পুরো পরিকল্পনার মূল। সে নিজেই ইচ্ছেই এই দ্বীপে এসেছে, কিন্তু নিজের স্বপ্ন নয়, প্রতিশোধের স্বপ্ন নিয়ে মিস্টার রোকারেকে বুঝিয়েছিলেন তার ইচ্ছা পূরণ করতে, আর সবাইকে এখানে এনে একে একে তাদের পাপের জন্য শাস্তি দিচ্ছিল। সবাই মিলে মেলেনির সত্য জানতে পেরে পালানোর চেষ্টা করে। দ্বীপের বাস্তবতা হিংস্র হয়ে ওঠে। মেলেনি একে একে সবাইকে ধ্বংস করতে যায়, কিন্তু প্যাট্রিক, গ্ওয়েন্স এবং জেডি তার সামনে দাঁড়ায়। এক পর্যায়ে মিস্টার রোকিস
নিজেকেও দ্বিধায় পড়ে, কারণ তার স্ত্রীর মৃত্যু পিছনে ছিল এই দ্বীপের অবদান। শেষ পর্যন্ত ব্যাক্স আত্মত্যাগ করে সে দ্বীপে থেকে যায় যাতে অন্যরা পালাতে পারে। মেলেনি শেষমেশ নিজের ঘৃণায় আগুনে পড়ে যায়, তার আর দ্বীপ আবার নীরব হয়ে পড়ে। মিস্টার রকেস এখন জানে এই দ্বীপ শুধু মানুষের স্বপ্ন দেয় না, তাদের স্বরূপও শেখায়। ব্যাক্স দ্বীপে থেকে যায় আর সবাই ফিরে যায় নিজেদের জীবনে নতুন উপলব্ধি ও দায়বোধ নিয়ে। দ্বীপ আবার অপেক্ষা করে নতুন অতিথির, নতুন স্বপ্নের এবং হয়তো নতুন বিভীষিকার জন্য। ফ্যান্টাসি আইল্যান্ড একটি গল্প নয়, এক আয়না যেখানে প্রত্যেক স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে ভয়, অপরাধবোধ এবং যন্ত্রণা।